কুরবানির গোস্ত দিয়ে এইভাবে টিকিয়া কাবাব বানিয়ে খেতে দুর্দান্ত লাগে। গোস্ত সারা বছর পাওয়া যায়, কিন্তু কুরবানির গোস্তর যে স্বাদ টিকিয়া কাবাবে এমনি সময় বানালে এই স্বাদটা একেবারেই পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের টিকিয়া কাবাবের রেসিপি। তার জন্যে প্রথমেই এখানে হাড় চর্বি ছাড়া 500 গ্রাম গোস্ত নিয়েছি। আর গোস্তটা আমি আগে থেকে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে জাল করে নিয়েছি। এমনভাবে জাল করেছি গোস্তর মধ্যে যে রসটা থাকে সেটা পুরোপুরি শুকনো হয়ে গেছে। আবারও এই জাল করা গোস্তগুলো আমি বটি দিয়ে খুব ছোট ছোট টুকরো করে কেটে নেব। নেওয়ার পর মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব। তো মিক্সিতে ব্লেন্ড করার পর ঠিক এই রকম অবস্থাতে এসছে। এবার এর মধ্যে একে একে আমি সমস্ত উপকরণগুলোকে দিয়ে নেব। প্রথমেই দিয়ে দেব এর মধ্যে মুসুর ডাল বাটা। আর এই মুসুর ডালটা আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এই কাঁচা মুসুর ডাল ভিজিয়ে নেওয়ার পর বেটে টিকিয়া বানালে এই টিকিয়াটা সবথেকে বেশি টেস্টি হয়। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দেব জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণ গোলমরিচ গুঁড়ো, বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি, দিয়ে দেব 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি। আর এখানে কাঁচা পাকা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। আর ঝালটা যে যার নিজের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন। এবার দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার। এটা দিলে টিকিয়া কাবাবের কালারটা খুব সুন্দর হবে। দিয়ে দেব ফুল 1 চা চামচ উঁচু উঁচু করে আদা রসুন পেস্ট। আর দিয়ে দেব সানরাইজ মিট মশলা। আর এই মিট মশলাটা যে কোনো মুদি দোকানে পাওয়া যায়। আর এই মশলাটা দিলে টিকিয়ার টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। তো সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর মাখাটা ঠিক এইরকম হবে, বেশ একটা টাইট টাইট আঠালো করে মাখা হবে। আর ঠিক এইভাবে মাখাও হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিট পর্যন্ত। তো ফিরে এলাম 20 মিনিট পর। আর ততক্ষণে আরও বেশি সফট হয়ে গেছে মাখাটা। এবার এখান থেকে কিছুটা করে নিয়ে টিকিয়া কাবাবের শেপ দিয়ে নেব। তো ঠিক এভাবে গোল করে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চ্যাপ্টা করে নেব। ব্যাস, আমি এভাবে গোল গোল করে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে দিয়ে নিতে পারেন। তো একে একে সমস্ত কাবাব রেডি করে নেওয়া হয়ে গেছে দেখুন। এবার চুলাতে প্যান বসিয়ে প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে কাবাবগুলো ছেড়ে দেব। আর এই কাবাবগুলো ডুবো তেলেই ভাজতে হবে। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে। আর এই মিডিয়ামে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই কাবাব একেবারেই রেডি। আর এই কাবাবগুলো তেলে ছাড়ার পর কিছুক্ষণ রেখে দিতে হবে। একটা সাইড একটু হয়ে গেলে তারপর উল্টে দিতে হবে। আর এইভাবে টিকিয়া কাবাবটা একবার বানিয়ে দেখুন বন্ধুরা, অসম্ভব টেস্টি হয়। আর ঠিক এইভাবে কাবাব বানিয়ে সন্ধ্যাবেলা গরম গরম কাবাব আর টমেটো সস খেতে দুর্দান্ত লাগে। তো একবারের কাবাব আমার ভাজা রেডি হয়ে গেছে। তো ঠিক এভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর ঠিক একইভাবে সমস্ত কাবাবগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি। তো এবার সস দিয়ে পরিবেশন করলাম। তো দেখলেন তো বন্ধুরা, টিকিয়া কাবাব বানানো কতটা সহজ আর কতটা কম সময়ে রেডি হয়ে গেল। তো এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল। বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। আর বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।